अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই এখানে কি করছিস? কেন দাদা, আমি কি এখানে আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভিতরে আয়। দেখো, এত সহজে তো আমি তোমায় বৌদির সাথে দেখা করতে দেব না। চলো আগে আমার উপহারটা দাও। গিফট? এখন এখানে? এখন কিচ্ছু নয়। ধরে নাও যে এই টোলটাকে ক্রস করে যাওয়ার জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে। চলো নিজের পকেটে হাত দাও, তবেই তোমাকে ভেতরে যেতে দেব। আরে তুই আমার কথাটা বোঝার চেষ্টা। দাদা, আমরা তো শুধু তোমাকে বিরক্ত করার জন্য রাস্তা আটকেছিলাম, আর দিদি 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 টাকার জন্য তোমার রাস্তা আটকালো। এতে এটাই প্রমাণিত হয় যে তোমার ভাইরা বেশি ভদ্র। অন্তত টাকার জন্য তো আর তোমার রাস্তা আটকায় না। ভালো এটাই হবে দাদা যে তুমি আমাদের সাথে চলো। তুই চুপ কর। উপহার চাওয়াটা বোনেদের অধিকার। কি এটা কিন্তু ঠিক নয় দিদি। তোমরা সব জায়গায় পৌঁছে গিয়ে উপহার চাইতে শুরু করে দাও। আরে আমাদের কোনো অধিকার নেই নাকি? আরে ভাই হয়ে আমরা এমন কি অপরাধ করে ফেলেছি? দেখ প্রতীক, কিছু কিছু জায়গায় মেয়েদের একটা স্পেশাল অধিকার থাকে। কি সজনী? পারফেক্ট দিদি, আমি তো তোমার সাথেই আছি। দ্যাটস দ্য স্পিরিট। আরে বাহ, সুবিধা দেখেই নেতাদের মতো পার্টি চেঞ্জ করে ফেললে। কোনো ব্যাপার না, আমরা ছেলেরাও কোনো দিক থেকে কম নই। আমরা দাদা সাপোর্টার। ইউ আর রাইট প্রতীক। আর যাই হয়ে যাক না কেন, দাদা কিন্তু তোমাদের 1 টাকাও দেবে না। হ্যাঁ, যাবে না দাদা ভিতরে। সারা রাত আমরা এখানে বসে গল্প করব। রাইট, কিন্তু দাদাকে কিছুতেই মাথা নত করতে দেব না। হ্যাঁ, কি দাদা? তাহলে ঠিক আছে, ভেবে নাও দাদা, লোকসান কিন্তু তোমারই হবে। আরে দেখা যাবে লোকসান। তোরা সবাই দয়া করে একটু চুপ কর। দেখ, আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার কাছে যা ছিল তখন সব দিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, ভিতরে ড্রয়ারে অনেক টাকা রয়েছে। তোরা যদি বলিস তাহলে আমি ভিতরে গিয়ে নিয়ে আসতে পারি। তাহলে আমি যাই? আরে ভেরি গুড আইডিয়া দাদা, ভেরি গুড আইডিয়া। তুমি ভেতরে যাবে আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেবে, আর তারপরে তোমার প্ল্যান সাকসেস। আর তারপরে ওকে কিছু দিতেও হবে না। দাদা, তোমার বোনকে দেখে যতটা বোকা মনে হয় না, ততটা বোকা ও নয়। আরে দেখ, আমি কোনো চালাকি করার চেষ্টাই করছি না। দেখ, টাকাগুলো যখন ভিতরেই আছে, তাহলে আমি ভিতরে না গিয়ে ওগুলো কি করে আনবো? আর উপহার না নিয়ে তুই আমাকে ভিতরে ঢুকতে দিবি না, তাহলে বল কি করব আমি? কি ব্যাপার দাদা, বিয়ের পরে তো তুমি অনেক বেশি স্মার্ট হয়ে গেছো। মনে হচ্ছে বৌদি তোমায় সবই শিখিয়ে দিয়েছে। আরে আমাকে কেউ কিছুই শিখিয়ে দেয়নি, আমি সত্যি বলছি। আমার কাছে কোনো টাকা নেই। তোরা চাইলে আমাকে চেক করতে পারিস। এবার বল কি করি আমি? দেখ, এরা তো আমাকে ভিতরে ঢুকতে দেবে না। তাহলে আমরা 3 ভাই মিলে সুখ দুঃখের কথা বলি। এবার তোমাকে সারা রাত আমাদের সাথেই কাটাতে হবে দাদা, চলো। দ্যাটস নট ফেয়ার পঙ্কজ দাদা। আমার কাছে একটাই সুযোগ ছিল তো তোমার সাথে খুনসুটি করার, কিন্তু না, এইবারও তুমি আমাকে সবসময়ের মতো হারিয়ে দিলে। কারণ আমি আমার বোনকে খুবই ভালোবাসি। সেই জন্যই তোর প্রত্যেকটা কথা আমি বলার আগে বুঝতে পারি যে ওর কি চাই। এই উপহার তো শুধু একটা নিয়ম, কিন্তু আমার যা কিছুই রয়েছে সবই তো তোর। আমি জানি দাদা, তুমি শুধু সারা জীবন এইভাবেই আমাকে যেন বোঝো, সেটাই তো আসল উপহার। তোমাদের ভাই বোনের এত ইমোশনাল স্পিচ শুনে আমরাও একটু ইমোশনাল হয়ে পড়েছি। আর আমরা এটা ডিসাইড করেছি যে আজকে আমাদের গল্প করার প্রোগ্রামটা ক্যান্সেল করছি, অন্য একদিন করব। আজকে আমরা তোমাকে রেহাই দিলাম। যাও দাদা। চলে যাও দাদা, আজ বৌদির জন্য তোমাকে আমরা ছেড়ে দিলাম। হ্যাঁ একদম, আমরা তো বৌদির সাথে আর এরকম করতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দাদা, গুড নাইট। গুড নাইট দাদা। যাও দাদা, এবার তুমি ভেতরে যাও, বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। তুই তোর দায়িত্ব পালন করেছিস সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তো আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। তাই তোকে উপহার দেওয়ার পরেই আমি ভিতরে যাব।
কারণ আমি কারো কাছে ধার রাখাটা পছন্দ করি না। দেখো এটা কিন্তু ঠিক নয় দাদা, তুমি এখন আমার পিছনে লাগছো। যাও তুমি এবার ভেতরে যাও। আরে বাবা, আমি সিরিয়াস, সত্যি কথা বলছি। এই নে তোর উপহার, ইয়োর নিউ কার। তাহলে কি এবার আমি ভিতরে যেতে পারি? আগে হ্যাঁ, নিশ্চিন্তে। গুড নাইট দাদা। আর হ্যাঁ, বৌদিকে বেশি কিন্তু বিরক্ত করো না। আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, কারণ আমি আজ আপনাকে পেয়েছি। আজকের দিনটা এই জন্যই স্মরণীয় যে আজ প্রথমবার আমাকে নিজের ঘরে আসার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমাকে এক্ষুনি শিশুমঙ্গলে যেতে হবে। এখন এই সময় এত রাতে শিশু মঙ্গলে কেন? আরে এখন ঝড় উঠলেও আমাকে ওখানে যেতেই হবে, একটা ইম্পর্টেন্ট জিনিস ওখানে রয়ে গেছে। কি এমন দরকারি জিনিস রয়ে গেছে ওখানে? আরে আপনার স্মাইল, বাকি সব জিনিস চলে এসেছে, কিন্তু আপনার স্মাইলটা ফেলে এসেছি। চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার স্মাইল এখানেই আছে। তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আপনার স্মাইলটা আপনি লুকিয়ে রেখেছিলেন। কি ব্যাপার, বিয়ে হতেই নিজের স্বামীকে বোকা বানাতে শুরু করে দিয়েছেন? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।